আর আপনি নবীর প্রতি মোহাব্বত রাখলে জান্নাতে যাবেন না? জান্নাত জাহান্নাম কার? আল্লাহর। কিন্তু আল্লাহ লিখে দিয়েছে আমার নবী পাককে, আমার নবী পাক লিখে দিয়েছে ইমামে হাসান পাক, ইমামে হোসেন পাককে। জোরে বলুন নবী পাক, আমার নবী পাক জান্নাতকে 10 বার বিক্রি করেছে। জোরে বলুন। জানা না থাকলে কিছু করার নাই। নবী পাক 10 বার জান্নাতকে বিক্রি করেছে। ইনি হলেন আমাদের নবী। কোন নবী? যে নবী ছাড়া কুল কায়নাত, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিজালিকা, সূরা ইউনূস, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কত নম্বর? 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে যে তোমরা কোরআন এবং রাহমাতাল লিল আলামিন পেয়ে খুশি উদযাপন করো। কোরআন এবং রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে তোমরা খুশি উদযাপন করো, আর আমরা এসে বলছি খুশি উদযাপন করতে হবে। এই ঈদে মিলাদুন নবী পালন করে কি হবে? বলছে যে আমার হাবিবের মহব্বতে 1 দিরহাম নিজের জমাকৃত ধন সম্পদ থেকে খরচ করবে, আমি রব্বুল ইজ্জত বলছি কিয়ামতের দিনে তার নামটা আমি আল্লাহ আগে লিখে রাখবো। জোরে বলো। আমি বলছি লিখতে হবে। খেয়াল করে দেখুন আজ নবী পাকের শানে গুস্তাখি হচ্ছে। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ এইটা লেখার কারণে একজন আপনার ইউপিতে, উত্তরপ্রদেশ, তাকে জেলখানায় দিয়েছে। আপনারা শুনেননি? নবীর প্রেম থাকলে শুনতে পেতেন, আর আপনাদেরকে শোনায় তো শোনায়নি। কেন শোনানো হলো না? আই লাভ মুহাম্মদ এইটা লেখার কারণে তাকে যদি জেলখানায় যেতে হয়, তাহলে আমরা কি বসে আছি এমনি? মুহাম্মদ লেখা আছে, এইটার কারণে তাকে যদি জেলখানায় ভর্তি হতে হয়। যাই হোক বাবজি আমার, আমি ওদিকে যাব না। যে কথা বলছিলাম যে নবীর প্রতি বেশি ভালোবাসার কথা আল্লাহ রব্বুল ইজ্জত বলছে, তাহলে নবীকে বেশি ভালোবাসো। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন। এইবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, আচ্ছা আমরা জানি না নবীর ইলমে খবর, নবীর ইলমে খবর জানে না, ইলমের খবর জানে না। আমি বলছি জানে। আপনাকে প্রমাণ দিচ্ছি দেখুন। নবীরা বলে জিন্দা নাই, প্রমাণ দিচ্ছি দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখার জন্য, আমার নবী পাক বোরাকে চড়ে আমার আল্লাহর সাথে দিদার করতে যান। সঙ্গে সঙ্গে একটা মসজিদে নামাজ পড়েছিল আমার নবী। সেই মসজিদটার নাম কি আপনারা জানেন? এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল আকসা। মসজিদে আল আকসাতে আমার নবী নামাজ পড়েছেন। ওই জায়গায় যখন আমার নবী নামাজ পড়েছেন, একা নামাজ পড়েছে না সবাইকে নিয়ে নামাজ পড়েছে? সবাইকে নিয়ে, একা পড়েনি। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন তো, তখন কি কোনো হোয়াটসঅ্যাপ ছিল, টেলিফোন ছিল, কোনো পোস্টার ছিল? কিছুই ছিল না। আচ্ছা প্রত্যেকটা 1,24,000 ফেরেশতা নবী এবং ফেরেশতারা নামাজ পড়েছে, কি করে তারা জানলো কি করে বলুন তো? বুঝতে পারছেন না?
কোন নবী শামে, কোন নবী সিরিয়ায়, কোন নবী ইন্ডিয়ায়, এভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নবীরা ঘুমিয়ে রয়েছে। তারা জানলো কি করে যে আজকে আমাদের নবী মসজিদে আল আকসাতে নামাজ পড়বে এই টাইমে এই সময়? তাহলে এখান থেকে কি বোঝা গেল? তারা ইলমের খবর জানে। যদি তারা ইলমের খবর জানে, আমার নবী পাক কি জানে না ইলমের খবর? আর তারা যদি ইলমেরই খবর, তারা ইলমের খবর জানে, আমার নবী পাকও জানে। এখান থেকে প্রমাণ হলো যে আমার নবী ইলমের খবর জানে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা নবীর আমরা বলি মরে, নবী মাটির সাথে মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ, বাসের কথা। প্রত্যেকটা নবী কতদিন আগে ইন্তেকাল করেছে, তারা নামাজ পড়লো কি করে? পড়লো কি করে বল? যাই হোক, আমি আর আগে বাড়াবো না। আপনারা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি